তুমি ফুল আমি পাতা, তুমি বৃষ্টি আমি ছাতা, তুমি নীল আমি লাল, তুমি মিষ্টি আমি ঝাল, তুমি চাঁদ আমি আলো, তুমি পাগল আমি ভালো। লাভ ইউ সোনা। আজকে কষা মাংস আর পোলাও বানানো হবে। এই বাবু, তোর নতুন জামাটা পরেছি, ইগো এক কাপ চা দাও না। হ্যালো রাজুদা, শুভ নববর্ষ। মিষ্টির বাক্সটা কিন্তু মনে করে পাঠিয়ে দেবে। এক কাপ চা দিয়ে যাও না। এই বাবু, আজকে কিন্তু বই পড়তে বসবি, তাহলে সারা বছর পড়ায় মন বসবে। আজকের মাংসটা যা হয়েছে। এই দাদু ঠাম্মাকে প্রণাম করে আয় যা। এক কাপ চা। কাল থেকে আমি রোজ সকাল 5টায় উঠবো, উঠেই মেডিটেশন করব, তারপর স্নান করে ব্রেকফাস্ট করে আমি পড়াশোনা করব। কাল থেকে আমার একটা নতুন যাত্রা শুরু হবে। মা আমাকে আশীর্বাদ করো, কাল সকাল থেকে আমার একটা নতুন লাইফ শুরু হতে চলেছে। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো। বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান্না, 5-6 দিন সুখের ঢেউ, 7 দিনের পরে আনবে আবার ঘর, 7 দিনের পরে আনবে আবার ঘর নতুন একটা বউ। স্বামীকে বিশ্বাস কর না কেউ, স্বামীকে বিশ্বাস কর না কেউ। ভাই বলতো রসুন রসুন, বিয়ে করতে বসুন ইয়ে। ভাই বলতো ফোর ফোর, তুই হেডমাস্টারের জুতো চোর ইয়ে। ভাই বলতো ডিজে ডিজে, তোর প্যান্ট ভিজে ইয়ে। ভাই বলতো আসি। না ভাই আমি বলবো না। ভাই বল না। না ভাই আমি আর বলবোই না। আরে ভাই বল না, এটাও তো খারাপ না তো। আচ্ছা আসি। হনুমান তোর মাসি ইয়ে। বাবু, এই বাবু। হ্যাঁ মা, কি হয়েছে? তুই তোর বই খাতা এভাবে খুলে রেখে কোথায় গেছিলি রে? মা, আমি টয়লেটে গেছিলাম। বই খাতা এভাবে খুলে রাখা যায় না, তুই জানিস না? কেন, কি হয়? বই খাতা এভাবে খুলে রাখলে ভূত এসে পড়ে যায়, তারপর আর পড়াশোনা তোর মাথায় থাকে না। ও মা, তাই নাকি? হ্যাঁ মা, তাহলে আমি কালকের থেকে স্কুল যাওয়া বাদ দিয়ে। কেন? আর টিউশন স্যারকে বলে দিই কালকের থেকে না আসতে। এ মা, কেন? কারণ আমি যতদিন আমার বই খাতা খুলে রেখে দিয়েছিলাম, সেই হিসাবে তো ভূত এখন অনেক শিক্ষিত হয়ে গেছে, তোর কাছেই পড়ে নেবো। ভাই বলতো মুড়ির টিন মুড়ির টিন, সোমবার তোর বিয়ের দিন ইয়ে। ভাই বলতো থিরি থিরি, তুই খাস বিড়ি ইয়ে। ভাই বলতো নন্দ নন্দ, তোর বাদের খুব গন্ধ ইয়ে। ভাই বলতো আলো। না ভাই আমি আর বলবো না। বলবি না তো? না। বুলু 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 বুলু। কি নাকের ঘি খাবি? বলো, সারা দেশে কয়টা পৃথিবী আছে? ও সরি, সারা পৃথিবীতে কয়টা দেশ আছে? ম্যাডাম 206টি। ফয়সাল, এবার তুই বল, সারা পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটা? পৃথিবীতে সব থেকে ছোট দেশ ম্যাডাম সন্দেশ। বল্টু, তোর বিয়ের জন্য আজকে একটা মেয়ে দেখে আসলাম। মেয়েটা বুদ্ধিমতী, গুণবতী আর রূপবতী। কিন্তু বাবা, আমি তো অন্য একজনকে পছন্দ করি, আর সে গর্ভবতী। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না। কেন, কি হয়েছে? কি আর হবে, সব করা রুটি পুড়ে গেছে। বল্টু, আমি চিন্তা করছি এই মাসেই বিয়েটা করে ফেলবো। আচ্ছা, করে ফেল। কিন্তু তোর মন খারাপ কেন? আর বলিস না, কালকে বউয়ের সাথে মার্কেটে গিয়ে 3 ঘন্টায় 20টা দোকান ঘুরে একটা শাড়ি কিনেছি। বউ আজকে শাড়িটা ফেরত দিয়ে আসতে বলতাছে। কাল থেকে আমি রোজ সকাল 5টায় উঠবো, উঠেই মেডিটেশন করব, তারপর স্নান করে ব্রেকফাস্ট করে আমি পড়াশোনা করব। কাল থেকে আমার একটা নতুন যাত্রা শুরু হবে। মা আমাকে আশীর্বাদ করো, কাল সকাল থেকে আমার একটা নতুন লাইফ শুরু হতে চলেছে। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বল। আইসক্রিম খাবি? না রে ভাই, আমি আইসক্রিম খাবো না, আমার প্রচন্ড জ্বর এসেছে ভাই। আমি টাকা দেবো। কে বললো আমি খাবো না? আপনার সমস্যা কি? ডাক্তার, আমার স্মৃতিশক্তি অনেক কম, কিছু করেন। আচ্ছা, আপনি প্রতিদিন 1 বাটি বাদাম 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাবেন, তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়বে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্মৃতিশক্তি বাড়াবো বলে, কিন্তু এখন মনেই পড়তাছে না কোথায় ভিজিয়ে রেখেছিলাম। এই ভূতা যাচ্ছে মাছ ধরতে ক্ষীর নদীর খালে।
ছিপ নিয়ে গেল সাদা ভূতে, মাছ নিল দোস্ত জানোস আমার মাথায় একটা জাক্কাস বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি বিয়ে করার সময় 50,000 টাকা যৌতুক নিয়ে একটি বাথরুম বানাবো। তারপর বউয়ের সাথে ঝগড়া লাগলেই বলবো আমি তোর বাপের দেয়া যৌতুকের উপর মুতি। এই যে ভাই অরিজিনাল মধু আছে, নিয়ে যান। দাম কত? 650 টাকা 1 কেজি। কিছুদিন আগে তো 600 টাকা করে নিয়ে গেছিলাম, এখন 50 টাকা বেশি কেন? ভাই চিনির দাম বাড়ছে তো তাই আর কি। বিয়ের আগে যখন প্রেম করতাম তখন বিছানায় শুইলেই মনে হতো ইস কতদিনে দুইজন থাকবো। বিয়ের পর যখন দুইজন থাকতাম তখন মনে হতো মাঝখানে কতদিনে একজন আসবে। যখন একজন আসলো তখন মনে হতো আর একজন হলে পরিপূর্ণ হয়। কিন্তু এখন মনে হয় সব কটাকে ঘর থেকে বের করে দিয়ে আগের মতো বিছানায় হাত পা ছড়াইয়া দিয়ে শান্তির মতো একটা ঘুম দেই। ভাই বলতো আলো আলো, তোর বউ কালো ইয়ে। ভাই বলতো কাচের বাটি, তোর বিয়েতে আমি সাঁতার কাটি ইয়ে। ভাই বলতো থিরি, তুই খাস বিড়ি ইয়ে। ভাই বলতো গামছা, না আমি বলবো না। ভাই বল না, না আমি বলবো না। আরে ভাই বল না। গামছা, কাঁচা হাগু খামসা ইয়ে। ভাই বলতো আলো তোর বউ কালো ইয়ে। ভাই বলতো কাচের বাটি, তোর বিয়েতে আমি সাঁতার কাটি ইয়ে। ভাই বলতো থিরি, তুই খাস বিড়ি ইয়ে। ভাই বলতো গামছা, না আমি বলবো না। ভাই বল না, না আমি বলবো না। আরে ভাই বল না। গামছা, কাঁচা হাগু খামসা ইয়ে। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই আমি আমির। আঙ্গুর খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায়। পাকা আম খেলে হজম শক্তি বাড়ে। আখের রস খেলে শরীরের ক্লান্তি দূর হয়। আদা দিয়ে চা খেলে কখনো গ্যাস হবে না। ভাই বলতো মুড়ির টিন, সোমবার তোর বিয়ের দিন ইয়ে। ভাই বলতো থিরি, তুই খাস বিড়ি ইয়ে। ভাই বলতো নন্দ, তোর পাদের খুব গন্ধ ইয়ে। ভাই বলতো আলো, না ভাই আমি আর বলবো না। বলবি না তো? না। বুলু কি নাকের ঘি খাবি? পল্টু আমি শুনলাম মানুষ নাকি আমাদের দুইজনকে পাগল বলে। আরে বাদ দে মানুষের কথা, মানুষ তো কত কিছুই কইব। চল আমরা সস দিয়ে সিগারেট খাই।